বাড়িতে না থাকার কারণে আমাদের মাটিতে প্রচুর গাছ জন্মে। আর এখানে এসে একটা কলা গাছের উপর নজর পড়ে গেল। তুমি গেছে আর এই গাছগুলো সাফ করে এখন গাছ রুতে হবে। প্রথমে একটা ঘর থেকে গাছগুলো নিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে আমার ছোট ভাই এসে দেখতেছিল গাছগুলো বড় আছে নাকি ছোট আছে। গাছগুলো ভালোই আছিল। আর অলরেডি আমার ছোট ভাই গাছগুলো নিয়ে হাঁটা শুরু করেছে। আর আমাদের কিছু লাকড়ির প্রয়োজন ছিল, আর লাকড়িগুলো নিয়ে এখন চলে যাব। আর কিছু দূর যেতে আমার চাচাতো ভাইকে পেয়ে গেলাম, আর তাকে দিয়ে দিলাম কতগুলো গাছ যাতে আমার কষ্ট কম হয়। আর খেতে এসে দেখি একদম জঙ্গল হয়ে গেছে। আর এই জঙ্গলগুলো একটা দাও দ্বারা সাফ করে নিচ্ছি। আর এখন গাছ রোয়ার জন্য মাটিগুলো খুঁড়ে নিচ্ছি যাতে করে গাছটা লাগাতে পারি খুব সহজে। আর এখানে এসে একটা কলা গাছের উপর নজর পড়ে গেল। তারপরও কলা গাছ কাটার জন্য একটা দাও দিয়ে কলা গাছটা কেটে ফেলছি। আমি যেহেতু কলা গাছ কাটার মধ্যে অভিজ্ঞতা নাই, তার জন্য কলা গাছটা কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল বা দেরি হচ্ছিল। আর গাইস, তোমরা গ্রামে এসে কে কে এরকম করো তোমরা কমেন্টে বলে যাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবসময় আমাকে সাপোর্ট করা এবং সাপোর্ট করবে এটা আমি জানি। অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর গাইস, ফাইনালি আমাদের গাছটা এখন পড়ে যাচ্ছে। কলাটাকে পারবো? কলা গাছটা ছিল আমাদের, এটা ভাববেন না অন্য কারো। আজকের কলাটা ছিল অসাধারণ। তো গাইস, আজকের মতো এখানে ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।